আসসালামু আলাইকুম। ৭ম শ্রেণীর গণিত বইয়ে ২য় ক্লাসে চলে আসলাম। গত ক্লাসে দেখেছিলাম এই পর্যন্ত। আজকে দেখব ১.২ পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ কি তোমরা মাথার মধ্যে রাখো যে পূর্ণ সংখ্যাগুলো আগের ক্লাসে জেনেছিলাম যে ১, ২, ৩ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণবর্গ আমরা এগুলো জানবো। এগুলো শুধু একটু মাথায় রাইখো। পূর্ণ সংখ্যা বলতে ১ থেকে ১০ পর্যন্ত যে সংখ্যাগুলো হয় সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন সংখ্যা, বর্গ সংখ্যা কি? এখন দেখো, বর্গ সংখ্যা হচ্ছে ১ এর সাথে ১ গুণন ১ এর উপরে ২, এটা হচ্ছে বর্গ। এখন দেখো, ১ এর বর্গ হচ্ছে ১ গুণন ১ সমান সমান ১। ১ এর সাথে যতই গুণ করো একই হবে। দেখো ২ এর সাথে ২ গুণ করো তাহলে হয়ে যাবে কত? তাহলে হবে ৪। এর বর্গ হচ্ছে কত? ২। আর বর্গ হচ্ছে ২। ৩ এর সাথে ৩ গুণ করলে বর্গ হবে ২। ৩ এর ২ দেওয়ার বর্গ হবে ২। ৫ এর সাথে ৫ গুণন, এখন যদি আমরা বর্গ লিখি তাহলে হবে ৫ এর উপরে ২, তাহলে হচ্ছে এটার বর্গ হয়ে যাবে। এখন দেখো ৭, ৭ এর সাথে ৭ গুণন করলে হয়ে যাবে ৪৯, এটি বর্গ দিয়ে লিখি আমরা তাহলে ৭ এর উপরে ২ লিখলেই এটি হয়ে যাবে ৭ এর বর্গ। এখন দেখো, আমরা দেখেছিলাম যে আগের ক্লাসে দেখেছিলাম ক এর বর্গ। এখন দেখো এর সাথে যদি আমরা এখানে স্কয়ার দেই তাহলে হবে ২ টি। তাহলে হবে ২ টি। এর বর্গ হচ্ছে স্কয়ার। এখন দেখো ১, ৪, ৯, ৪৯ সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণসংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়। এখন ১, ৪, ৯, ২৫, ৪৯ এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা ১, ৪, ৯, ১, ৪, ৯, ২৫, ৪৯ সংখ্যাগুলোর হলো পূর্ণ বর্গ সংখ্যা। আমরা যদি দেখি পূর্ণ বর্গ সংখ্যা ১, ৪, দেখো পূর্ণ বর্গ সংখ্যা এটা হচ্ছে দেখো ১, ৪, ৯, ২৫, ২৫, ৪৯ এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তারপর দেখো যে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। বর্গমূলটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। ১, ২, ৩, ৪ এগুলো হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। ১, ২, ২, ৩ এগুলো হচ্ছে তোমাদের স্বাভাবিক সংখ্যা। তারপর দেখো যেমন ২১ এর বর্গ, বর্গ হচ্ছে উপরে যে স্কয়ারটা থাকে বর্গ ২। ২১ এর বর্গ হচ্ছে ২। এখন ২১ এর বর্গ হচ্ছে ২। ২১, ২১ এর সাথে তুমি যদি আবার ২১, ২১ গুণ করা তাহলে পাবা ৪৪১। তাহলে পাবো আমরা ৪৪১। এটি হবে কি পূর্ণ সংখ্যা। এটি হবে কি পূর্ণ সংখ্যা। এই ৪০১ একটি পূর্ণ বর্গ সংখ্যা। এবং দেখো ৪৪১ এর বর্গমূল হচ্ছে ২১। এটি হচ্ছে বর্গমূল কত হবে ৪৪১ এর, আমরা এটা উল্টায় দিছি। শুধু কি উল্টায় দিছি, এটা হচ্ছে বর্গমূল। এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে উল্টায় দিছে তাহলে কি বর্গমূল হয়ে গেছে। এর স্বাভাবিক সংখ্যা হচ্ছে কত? বর্গমূলের স্বাভাবিক সংখ্যা হচ্ছে ২১। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা ২১। তারপর দেখো সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গে n এর n স্কয়ার n এর বর্গ ২ আকারে প্রকাশ করা যায় তবে m বর্গ সংখ্যা m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। এগুলো তোমরা খাতার মধ্যে এটি নোট করে রাখতে পারো। তারপর দেখো বর্গ সংখ্যার ধর্ম।
নিচের সারণীতে ১ থেকে ২০ পর্যন্ত বর্গ সংখ্যা দেওয়া হয়েছে। খালি ঘরগুলো পূরণ করো। এখন দেখো বর্গ সংখ্যা এখানে আমরা পড়েছিলাম যে পূর্ণ সংখ্যা। এটি হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে ৪৪১ ছিল। স্বাভাবিক সংখ্যা ছিল ২১। এখন আমরা দেখে নেই ১ একের সাথে ১ গুণ করলে একই হবে। ১ এর সাথে ২ গুণ করলে ২ হবে। এখন দেখো যে ২ এর বর্গ সংখ্যা ৪। ২ এর বর্গ সংখ্যা ৪ কিভাবে হলো? ২ এর সাথে এখানে ২ গুণন ২ সমান ৪। ২ এর বর্গ সংখ্যা হচ্ছে ৪। ৩ এর বর্গ সংখ্যা হবে ৯। ৪ এর বর্গ সংখ্যা হবে, তোমরা একটু বের করো তো দেখি। যে আমি ক্যালকুলেটরটা বের করি। দেখো এখানে ক্যালকুলেটরটা আমি বের করছি। ৪ এর বর্গ সংখ্যা হবে ৪ গুণন ৪ ১৬। তাহলে কত আসলো? ১৬। ৫ এর বর্গ সংখ্যা ২৫। এখন দেখো ৬ এর বর্গ সংখ্যা ৩৬। ৭ এর বর্গ সংখ্যা কত হয়? চলো দেখে নেই। ৭ এর বর্গ সংখ্যা হচ্ছে ৪৯। আমরা আবার গুণন করে ৭ গুণন ৭ কত হচ্ছে? ৪৯। ৪৯। ৮ এর বর্গ সংখ্যা হচ্ছে ৬৪। ৯ এর বর্গ সংখ্যা হচ্ছে ৮১। ১০ এর বর্গ সংখ্যা হচ্ছে ১০। ২ বার গুণ করো তাহলে হবে কি? ১০০। এখন দেখো ১১ এর বর্গ সংখ্যা হচ্ছে ১২১। ১২ এর বর্গ সংখ্যা হচ্ছে ১২ তুমি ১২ গুণন ১২ সমান সমান ১৪৪। তারপর ১৩ এর বর্গ সংখ্যা হচ্ছে ১৬৯। ১৪ এর বর্গ সংখ্যা হচ্ছে ১৯৬। ১৫ এর বর্গ সংখ্যা হচ্ছে ২২৫। ১৬ বর্গ সংখ্যা হচ্ছে ২৫৬। ১৭ এর বর্গ সংখ্যা হচ্ছে ২৮৯। ১৮ এর বর্গ সংখ্যা হচ্ছে ৩২৪। ১৯ এর বর্গ সংখ্যা হচ্ছে ৩৬১। ২০ এর বর্গ সংখ্যা হচ্ছে ৪০০। ২০ গুণন ২০ সমান সমান ৪০০। তারপর দেখে নেই সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের গড়ের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। লক্ষ্য করি যে পর্যবেক্ষণ আমরা ভালোভাবে করেছি। লক্ষ্য করি যে এ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৯। এগুলো হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এগুলো, হ্যাঁ? এখন দেখো কোনো বর্গ সংখ্যার একক স্থানে ২, ৩, ৭, ৮ অঙ্কটি নেই। এখানে বলছে কোনো বর্গ সংখ্যা, এটি হচ্ছে বর্গ সংখ্যা। বর্গ সংখ্যার স্থানে ২, ৩, ৭, ৮ এই অঙ্কটি নেই। এই বর্গ স্থানে ২, ৩, ৭, ৮ এটি কিন্তু নেই। বর্গ সংখ্যাতে নেই। এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বর্গ সংখ্যাতে কিন্তু এটি নেই। তোমরা খেয়াল করে দেখতে পারবে। তারপর দেখো যে কাজ, তোমাদের যে একটি কাজ থাকবে। কাজ ১ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ০, ১, ৪, ৫, ৬, ৯ হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? ২ দেখো নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। ৩ নম্বর দেখো ৫টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখে তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। এই ৩টি কাজ তোমাদের আগামী ক্লাসে আমি সলভ করে দিব। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে তোমাদের কাজ এটা থেকে শুরু করব।